নমস্কার, আমি শম্পা। চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না অল্প তেল মশলা টেস্টি রাজমা রেসিপি। রাজমা উত্তর ভারতের ফুড। এভাবে অল্প তেল মশলা দিয়ে বানালেও স্বাদ কিন্তু কোনো অংশেও কম হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি 1.5 কাপ মতো রাজমা ভালোভাবে ধুয়ে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেসার কুকারের মধ্যে রাজমাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিচ্ছি অল্প খাওয়া সোডা। খাওয়া সোডা দিলে রাজমাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। 3 থেকে 4টা সিটি হয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন আমার রাজমাগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এখানে আপনারা যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারুচিনি, শুকনো লঙ্কা ও তেজপাতা। দিয়ে দেব সামান্য গোটা জিরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা ভালোভাবে আমি ফ্রাই করে নেব। দিয়ে দেব আদা ও রসুনটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আগে থেকে পেস্ট করে রাখা টমেটো ও পেঁয়াজ আমি অ্যাড করে দেবো। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই একদম লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব, যাতে না কড়ার মধ্যে বসে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আমি মশলার সঙ্গে রাজমাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু একদম লো ফ্লেমে ভালোভাবে রাজমাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমার জলটা। এখানে আমি 3 কাপ মতন জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পরে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রাজমা থেকে কিন্তু অনেকটাই জল কমে এসেছে আর একদম গ্রেভি মতো হয়ে এসেছে। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প তেল মশলা দিয়ে টেস্টি রাজমা কিন্তু আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। এভাবে বানিয়ে আপনারা রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারেন। দেখুন কেমন গ্রেভি মতো হয়ে গেছে। বাড়িতে এভাবে বানিয়ে একবার দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।